আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন পে স্কেল কার্যকর আসলে কিভাবে হবে সেই বিষয়টা এখানে ব্যক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউজ 24 এর একটি সংবাদ। তো বাংলাদেশে দীর্ঘ 11 বছর পর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল বাস্তবায়নের পথে হাঁটছে সরকার। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে স্কেল কার্যকর হবে এবং সরকারি চাকরিজীবীদের মূল বেতনের উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। ঠিক আছে, মূল বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এই ঘোষণার মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তবে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টতা আসেনি। বিশেষ করে পে স্কেল গেজেট কবে প্রকাশ হবে এবং বর্ধিত বেতন কবে থেকে হাতে পাওয়া যাবে সে বিষয়ে সরকার এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা দেয়নি। এছাড়া নতুন বেতন কাঠামোর আওতায় নির্ধারিত বেতন বৃদ্ধির কত শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে সে বিষয়েও সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি। ফলে নবম পে স্কেল বাস্তবে কীভাবে বা কত ধাপে এবং কোন কাঠামোতে কার্যকর হবে তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছর থেকে পে স্কেল কার্যকরের ঘোষণা করা হলেও এটি কিভাবে বাস্তবায়ন হবে সে সংক্রান্ত পূর্ণাঙ্গ কোনো কৌশল এখনও চূড়ান্ত করা হয়নি। ফলে চাকরিজীবীদের মধ্যে এক প্রকার অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নবম পে স্কেলের যাবতীয় বিষয় চূড়ান্ত করতে সভা ডেকেছে পে স্কেলের সুপারিশ পুনর্মূল্যায়নে গঠিত সচিব কমিটি। আগামীকাল বুধবার এ সভা অনুষ্ঠিত হবে। সভায় বেসিক গেজেট সহ অন্যান্য বিষয় চূড়ান্ত করা হতে পারে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আজ বুধবার সচিব কমিটির সভা রয়েছে। সভায় নানা বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। নাম অপ্রকাশিত রাখা শর্তে অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হবে। জুলাই থেকে পে স্কেলের কার্যকর হলেও টাকা পেতে 2 থেকে 3 মাস সময় লাগবে। আগামীকাল সচিব কমিটির সভায় অনেক কিছুই চূড়ান্ত হবে বলেও জানান ওই কর্মকর্তা। আসলে বেসিক নিয়ে এখানে একটা ধোঁয়াশা আছে, কী ধোঁয়াশা সে বিষয়টিও আমরা একটু দেখি। নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেসিক কত শতাংশ আগামী অর্থবছর থেকে বৃদ্ধি পাবে সে বিষয়টি ধোঁয়াশাই রয়ে গেছে। যদিও পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির প্রস্তাবনা অনুযায়ী প্রথম ধাপে মূল বেতনে 50% বৃদ্ধির কথা রয়েছে, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর চাউর হয়েছে প্রথম ধাপে শতভাগ বৃদ্ধি পাচ্ছে। যদিও এ বিষয়ে নিশ্চিত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত বেসিক 50% বৃদ্ধির কথা রয়েছে। বিকল্প হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের ক্ষেত্রে 40% এবং দশম থেকে 20 গ্রেডের ক্ষেত্রে 60% বৃদ্ধির করা হতে পারে। তবে প্রথম ধাপে বেসিকের শতভাগ বৃদ্ধি নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি জানা গেছে। তো আরও এখানে বিষয়বস্তু আছে, আমরা এটুকুতে আসলে যেটুকু জানতে পারলাম যে এখনও পর্যন্ত তারা কোনো পর্যায়ে আসেনি বা পৌঁছাতে পারেনি যে আসলে পে স্কেলের গেজেট কবে নাগাদ প্রকাশ হবে, কিভাবে বাস্তবায়ন হবে এ বিষয়ে আসলে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তো আমরা এখনও তাকিয়ে আছি যে আসলে দেখি পে স্কেলের গেজেট কবে প্রকাশ হয় এবং বেতন কাঠামো কীভাবে নির্ধারিত হয়। তো বিস্তারিত ভিডিও এবং পরবর্তী নেক্সট যে নিউজটি আছে সেই নিউজটি আপনারা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আসলে তথ্যটি জানতে পারে। দেখি আসলে পে স্কেল সম্পর্কে সরকার কি করে। আমরা তো আসলে যারা সরকারি কর্মচারী আছি তারা আসলে একটি পে স্কেল আমাদের অনেক আগেই পাওয়ার কথা ছিল। যেহেতু এই সরকার উদ্যোগ নিয়েছে, দেখি আসলে কি হয়। পরবর্তী নিউজ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।